হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো ঢ্যাঁড়স দিয়ে চপ রেসিপি। খুবই মজাদার রেসিপি। যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটি ফলো করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি। প্রথমে এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেক সতেজ ছিল এবং খুব ভালো ছিল। তো এখানে সাইডে আমি মুখটা কেটে নেব। এবার আমি এখানে একটা চাকু দিয়ে মাঝে এরকম করে খণ্ড করে নিচ্ছি। তবে হ্যাঁ, এক পাশে করতে হবে, তাহলে ভালো হবে। সবগুলো একইভাবে আমি করে নেব। একবার দেখলে আপনারা কিন্তু করে নিতে পারেন। দেখুন, আমি দুটো আপনাদের দেখিয়ে দিয়েছি, আর সবগুলো একইভাবে করে নিতে হবে। এবার আমি কয়েকবার করে সেই ভেন্ডি বা ঢ্যাঁড়স যে যেটাই বলেন না কেন, যাই হোক, এটা আমি অনেকবার করে আর কি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি একটা বেটার তৈরি করে নেব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, হাফ কাপ চাউলের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, লবণ, চাট মশলা, হলুদ, কালো জিরা, আদা রসুন এবং পেঁয়াজ বাটা 1 চামচের মতো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। দেখুন, আমি কিন্তু হাত দিয়ে করছি। আপনাদের সুবিধা মতো আপনারা যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে করে নিতে পারেন। তো দেখুন, একদম পারফেক্ট হয়েছে আমার বেটারটা। এবার আমি সেই ঢ্যাঁড়সগুলো কয়েকটা দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু বেটারটা লাগিয়ে একটা প্যান বসিয়ে দেব, সাথে তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এক একটা করে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব, ঠিক এরকম করে। তো বন্ধুরা দেখুন, আমি এক এক করে আমি কয়েকটা দিয়ে দেব। আর এখানে একটু খেয়াল করবেন যে আমি দেওয়ার পরে কিছু সময় পরে দেখুন কতটা ফুলে উঠেছে আর এতটা মজা লাগে খেতে। সত্যি, যারা ঢ্যাঁড়স পছন্দ করে তারা একবার হলো ট্রাই করবেন এইভাবে চপ করার। দেখুন কতটা ফুলে উঠেছে। আর আমি একটু লাল লাল মুচমুচে করে ভেজে নেব। তবে হ্যাঁ, চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, কারণ একদম ফুলে উঠেছে। মনেই হচ্ছে না কিন্তু যে এখানে আমি ঢ্যাঁড়সের চপ করছি। তো যাই হোক, আবার আমি কয়েকটা করে দিয়ে দিয়েছি এখানে। এইভাবে সবগুলো ভেজে নেব। তো আমার মনে হয় অল্প করে দিলেই ভালো হয়। আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এখানে একটু লেগে গিয়েছে একটার সাথে একটা। তো সমস্যা নেই, আমি সবগুলো ছাড়িয়ে দিয়েছি। আর দেখুন কতটা ফুলে উঠেছে। সবগুলোই কিন্তু দারুণ হয়েছে। আর দেখুন, আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব, সবগুলো নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে দেখুন কেমন লাগছে। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে। আর ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আরও এরকম মজার মজার রেসিপি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ইফতারের টেবিলেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। আমার মনে হয় দারুণ হবে, কারণ একঘেয়েমি খাবার না খেয়ে বারবার করে দেখা যায় ভিন্ন ভিন্ন ধরনের কিছু করলে তাতে দেখা যায় মুখে মানে স্বাদটা বেড়ে যায় আর কি, স্বাদটা বাড়ে বা খাওয়ার প্রতি একটা আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।